এরপর সন্ধ্যাবেলা আমরা একটু যেহেতু তাড়াতাড়ি ফিরে গেছিলাম, একটু গেছিলাম পুলিশ বাজারে, মানে দেখতে এরিয়াটা কেমন নাকি, যেহেতু অনেক কথা শুনেছি পুলিশ বাজারে। এখানে দেখলাম বেশ মানে জমজমাট চত্বরটা। একটা লেনে সব লোকাল স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে, একটা লেনে হচ্ছে নর্মাল শপিংয়ের জন্য মার্কেট এরিয়া, মানে ওদেরও মার্কেট এরিয়া, আমরা টুরিস্টরা গেলেও সেখানকার জন্য। দাম মোটামুটি ছিল, এবার ওখানে তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায়, মানে মোটামুটি 7:30-8টায় সব দোকান ক্লোজ হতে শুরু করে। তাই জন্য আমরা বেশিক্ষণ ঘুরিনি, জাস্ট একটু ঘুরে সব দেখছিলাম দোকানপাট। আর ওখানকার কিছু চপ ট্রাই করেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, যদিও সেই চপগুলো মানে সেরকম ছিল না, আমাদের এখানকার মতো এক্সপেক্ট করলে তো হবে না, কিন্তু ছিল মোটামুটি, খিদে পেয়েছিল, ঠিক আছে চলে যাওয়ার মতো ছিল। এই দেখো একজন বসে গিটার বাজাচ্ছিলেন, খুব সুন্দর, বেশ ভালো লাগছিল। এরপর আমরা চলে গেছিলাম হোটেলে। রাত্রিবেলা ডিনার তো বললাম তাড়াতাড়ি সার্ভ করে দিত, স্যালাড, রুটি, ভাত, যে যা খাবে, একটা সবজি, ডাল, ডিমের কারি ছিল, আর হচ্ছে পাঁপড় ছিল, আর হচ্ছে কালো জাম টাইপের মিষ্টি ছিল, যদিও মানে এই মিষ্টি ওই মিষ্টি সেম, স্বাভাবিক, এক্সপেক্ট তো ওখানে গিয়ে এইসব করলে হবে না, কিন্তু ভালো ঠিকঠাক ছিল। পরের দিন আমরা বেরিয়ে গেছিলাম সকালবেলা উঠে। এই দিন আমরা গেছিলাম হচ্ছে ডাউকি আর মাউলিলং ভিলেজ, মানে এশিয়াস গ্রিনেস্ট ভিলেজ, ওইখানে ছিল। এই দুটো স্পট হচ্ছে অনেকটা দূরে ছিল, চেরাপুঞ্জিতে শিলং থেকে অনেকটা ডিস্টেন্স, মোটামুটি 4 ঘন্টা যেতে 4 ঘন্টা আসতে লাগতো। সেই জন্য ওই দিন এই দুটোই মোটামুটি আমাদের লিস্টে ছিল। এখন আমরা ডাউকির পথেই যাচ্ছি। এইখানে মানে এইখানে যাওয়ার দিন আমার শরীরটাও খুব খারাপ করছিল, কারণ মানে এমনি আমার একটু এরকম ফোবিয়া আছে, আর তাছাড়া সেদিন মানে ঠান্ডা থেকে যত ডাউকির দিকে যাচ্ছি তত যেন গরম বাড়ছে, আর রাস্তা ভীষণ পেঁচালো বলে আমার খুব একটা অস্বস্তি হচ্ছে। বা ডাউকির অনেক নাম শুনেছি, সেই জন্য ওই এক্সাইটমেন্টটাও ছিল। যদিও শীতকালে গেলে ডাউকির জলটা যেরকম ব্লু পাওয়া যায় সেটা আমরা পাইনি। বর্ষাকাল যেহেতু জলটা ঘোলা ঘোলাই ছিল, মানে খুব ঘোলা বলবো না, ক্লিন ছিল, কিন্তু ব্লু জল আমরা পাইনি। যে চেরাপুঞ্জি যাওয়ার পথে ভিউগুলো ভীষণ ভালো ছিল, মানে যতই শরীর খারাপ লাগুক আমাকে ভিউ তো তুলতেই হবে তোমাদের জন্য, ইভেন নিজের জন্য, যাতে আমি এই স্মৃতিগুলো পরে দেখতে পারি, মেয়েকে দেখাতে পারি, কারণ মেয়ের তো এখন কিছুই মনে থাকবে না, ও এত ঘুরেছে, এত সুন্দর জায়গা, সেই জন্য ওকেও যাতে দেখাতে পারি, যেটুকুই হোক যেটুকু ওকে দেখানো যায়, সেই জন্য। আর একটা ব্যাপার, রোজ সকালে টিফিন হোটেলে কি দিত সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, কারণ আসলে সকালে উঠে মেয়ের আলাদা করে আমি যেহেতু রান্না করতাম নিজে, ভাত আর কি করে নিয়ে যেতাম ঘর থেকে, সেই জন্য আর ওই সময়টা হতো না। ওই মানে অল্টারনেট দিত, কোনো দিন পাউরুটি ডিম সেদ্ধ, কোনো দিন হচ্ছে চিড়ের পোলাও, এরকমই ঘুরিয়ে ফিরিয়ে দিত। এই যে আমরা ডাউকিতে চলে এসেছি, মানে রোড থেকে ডাউকিতে নামার জায়গাটা ভালোই খতরনাক ছিল, মানে ভীষণই খাড়াই, পাহাড় থেকে সোজা নিচের দিকে। তো এই যে নিচের দিকে যাচ্ছি, এই যে তোমাদের যেমন বলছিলাম যে জলটা সেরকম পরিষ্কার না, যেটা আর কি আমরা ভিডিওতে দেখি ইউটিউবে, নীল জল, সেই ব্যাপারটা ছিল না, যেহেতু বর্ষাকাল, আমাদের বলেও ছিল এটা আশা করবেন না, আমরাও করিনি, ঠিক আছে, যা ছিল মোটামুটি ভালোই। এখানে আমাদের নিয়েছিল মানে 3 জন করে পার বোট, 1000 টাকা করে নিয়েছে, মানে 1200 টাকা ওদের প্রাইস বলেছিল, আমরা একটু বলেছিলাম কম করে 1000 টাকা করেছিল। বেশ জায়গাটা খুবই সুন্দর, মানে দুদিকে পাহাড় আর মাঝখান দিয়ে এরকম লেকটা বয়ে গেছে। প্রথমে আমাদের নিয়ে গেছিলো হচ্ছে বাংলাদেশ বর্ডার, মানে দেখো জায়গাটা দেখলে বুঝতে পারবে আমাদের নিয়ে যাচ্ছেন উনি। মোটামুটি ওই 8 ঘন্টা 40 মিনিট আর কি ঘোরাঘুরি আর কি করাবে, মানে এখানে ঘোরাবে, এখান থেকে ঘুরিয়ে একটা আইল্যান্ডে গিয়ে নামাবে, আইল্যান্ডে একটু ঘোরাঘুরি করো, এই করো ও করো, আবার ব্যাক। এই যে দেখো, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ক্যাম্প, ইন্ডিয়ার পতাকা লাগানো আছে, আর একটু দূরেই দেখো বাংলাদেশের পতাকা, মানে দেখতে কি ভাল লাগছিল, দেখো দুপাশে দুটো পতাকা, এই যে পাশে যে ছাতা লাগিয়ে সব রয়েছে, ওরা সব হচ্ছে বাংলাদেশের লোক, ওইখান অবধি আমাদের যাওয়া নিষেধ, আমাদের এইটুকুই, ওইখানটা হচ্ছে পুরো বাংলা। তা ভাল লাগছিলো বেশ, মনে হচ্ছে একদম বাংলাদেশের সামনে, মানে বাংলাদেশেই চলে এসেছি এরকম একটা ব্যাপার। যাই হোক, এবার যাচ্ছি আমরা ওই আইল্যান্ডটার দিকে, এটা মোটামুটি এই
20-25 মিনিটের রাইড মতো ছিল, নিয়ে যাবে। ভিউটা ভীষণ এনজয় করতে করতে গেছি। একপাশে ঝর্ণা, পাহাড় বেয়ে জল পড়ছে, হাতে জল নিতে পারছি, কিন্তু ভীষণ গরম ছিল, ভীষণই গরম ছিল, মানে রোদে মাথা একেবারে তেতে যাচ্ছিল। এবার ছাতা নিয়ে সব নিয়ে তো আর সবসময় ভিডিও করা যায় না, তো ওইভাবেই আর কি। শরীর ভীষণ খারাপ লাগছে, কিন্তু ভিউটা এত ভালো যে আমি ক্যাপচার না করে থাকতে পারছিলাম না। এই যে দেখো, এই যে কি সুন্দর জলগুলো হাতের মধ্যে পড়ছে, মানে দারুণ লাগছিল। আর এইখানটা ছায়া ছিল বলে মনে হচ্ছিল এখানেই থেকে যাই, বোটটা নিয়ে দাঁড়িয়ে থাকি, খুব আরাম। মাঝখানে গেলেই এত রোদ, মানে আমাদের সবাইকে দেখবে বুঝতে পারবে ঘেমে নিয়ে আমরা পুরো চুপচুপে হয়ে গেছি। এই যে দাদা, এই যে নিয়ে যাচ্ছে, পাহাড়ের গা ঘেঁষেই উনি যাচ্ছিলেন, যেহেতু রোদটাও ছিল একটু ছায়া দিয়ে নিয়ে যাচ্ছিলেন। সব জায়গায় তো আর ছাওয়া পাওয়া যায় না, সেই জন্য আর কি। যাই হোক, এই সামনে একটা হোয়াইট কালারের লাইন মতো দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে একটা ছোট্ট আইল্যান্ড। ওখানে 2-4টে দোকান আছে, ওখানে আর কি নেমে টুরিস্টরা আর কি যদি কিছু খাবার টাবার ইচ্ছা হয় অল্প খেতে পারে, আর একটু জলে পা ভিজানো, ছবি তোলা, এক্সেট্রা। এমন কিছুই না, কিন্তু এই রাইড করার সময় ভিউটা খুব ভালো। ওয়েদারটা যদি মানে এই সময়ের জন্য যদি ঠান্ডা আমেজ থাকে তাহলে খুব ভালো লাগে। এই ডাউকিটা হচ্ছে শীতকালে যাওয়ার জন্য আমি মনে করি মানে বেস্ট। তোমরা দেখতে থাকো ভিউগুলো। দেখো আকাশে মানে পুজো আসার আগে আগে যেমন পেঁজা তুলোর মতো মেঘ আমরা ছবিতে দেখেছি বা শুনেছি, সেই রকম আকাশ, দুপাশে সবুজে ঘেরা পাহাড়, আর মাঝখানে এই যে মানে মেয়েরও গরমে এত কষ্ট হচ্ছিল, লেকে নেমে পা ভিজিয়ে কি মজা করছিল, নাচা নাচি আনন্দ। এই যে মানে গরমে এত কষ্ট লেগেছে, জলে পা ভিজিয়ে ও আর উঠতেই চাইছে না, ওকে টেনে টেনে আনা হচ্ছে, ও আবার আরেক জায়গায় জলে পা দিচ্ছে। আর জলের মধ্যে ছোট্ট ছোট্ট মাছ ছিল, ওইগুলোর সাথে আবার কথা হচ্ছে, আয় আয় যা যা আয় আয়, এইসব করছিল, খুব মজা করছিল। কিন্তু মানে কি বলবো, ভীষণ কষ্ট হচ্ছিল আমাদের, ভীষণ কষ্ট হচ্ছিল, মানে ও বিরক্ত হয়ে গেছিলো। জাস্ট এই জলে পা দিয়ে আরাম পাচ্ছিল বলে আমরা একটু শান্তি পেয়েছিলাম, না তো খুব কান্নাকাটি করছিল। পুরো ট্রিপে ও এতটা ইরিটেট হয়নি যেটা এখানে গিয়ে হয়েছিল। আসলে ঠান্ডা থেকে হঠাৎ করে গরমে এসে ও মানে আর নিতে পারছিল না গরমটা। যাই হোক, যেটা টেনশানে ছিলাম ওর যদি শরীরটা ঠিক থাকে সেটা ঠিক ছিল। এই যে দেখো, এখানে জলটা দেখো কি সুন্দর লাগছে, পুরো নিচে কতটা অবধি দেখা যাচ্ছে পরিষ্কার। আর একটা এই পরিষ্কারটা আমরা পেয়েছি যেহেতু আমরা যে কদিন ছিলাম ওই কদিন ওখানে বলতে পারো আমরা খুব লাকি যে কোনো বৃষ্টিই পাইনি, সেই জন্য জলটা তাও একটু এখানে দেখা যাচ্ছে। এই দেখো জলের মধ্যে সাইকেল চালাচ্ছে।